হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেকনোরাজেশ ইউটিউব চ্যানেলে আজকে নতুন আরেকটা ভিডিওতে। তো ফ্রেন্ডস, অ্যাফিলিয়েট মার্কেটিং তোমরা নিশ্চয়ই অনেকেই নামটা শুনেছো, অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, এটা দিয়ে কি হয়, এটা দিয়ে কী ধরনের লেনদেন হয়, এটা কোন কাজে ব্যবহার করা হয় এবং কাদের জন্য। তো ফ্রেন্ডস, সকল ডিটেলস কিন্তু আমি আজকে শেয়ার করবো তোমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ব্যাপারে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ব্যাপারে সমস্ত তথ্য জানতে ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখবে, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ব্যাপারে আমরা অপর কোনো কোম্পানির জিনিস বেচতে পারি এবং সেই জিনিসগুলো বেচে যে প্রফিটটা হবে তার কিছু পার্সেন্ট কিন্তু আমরা কমিশন হিসেবে রাখতে পারি। তো যে কোম্পানির যে প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা করব, সেই প্রোডাক্টটা বিক্রি হলে তার যে প্রফিটটা হবে কোম্পানি, তার থেকে কিছুটা পার্সেন্টেজ কিন্তু তারা আমাদেরকে কমিশন হিসেবে দেবে। তো এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। যেমন ধরো, আমি একটা কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, তো সেই প্রোডাক্টটা বাজারে দেওয়ার জন্য কিন্তু অ্যাডভার্টাইজ করতে হবে, মানে সেল করার জন্য কিন্তু অ্যাডভার্টাইজ করতে হবে, না হলে সবার কাছে পৌঁছবে না। তো আমি কিছু কিছু লোককে বললাম, মানে যারা কি পপুলার তাদেরকে বললাম যে তুমি আমার এই প্রোডাক্টের ব্যাপারে কিছু অ্যাডভার্টাইজ করো, মানে একটু প্রমোশন করো যাতে আমার প্রোডাক্টটা ভালো বিক্রি হয়। তো তার ফলে কী হবে, যখন বিক্রি হবে, মানে সে যে অ্যাডভার্টাইজ করবে তার ফলে যখন বিক্রি হবে, মানে যখন বেশি সংখ্যক গ্রাহক আমার কাছে আসবে, মানে খদ্দের যখন আমার কাছে আসবে, তখন কি হবে, তখন তা থেকে যে লাভটা হবে সেই লাভের কিছুটা পার্সেন্টেজ কিন্তু আমি তাকে দেবো কমিশন হিসেবে, কারণ সে আমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করেছে বা আমার ব্র্যান্ডের প্রমোশন করেছে। তো সেই সব লোকগুলো হলো, মানে যারা আর কি আমার প্রোডাক্টের প্রমোশন করছে তারা হলো এজেন্ট। এছাড়াও ওদেরকে অ্যাফিলিয়েট মার্কেটারও বলা যেতে পারে, কারণ সে আমার জিনিসের প্রমোশন করছে, মানে আমার জিনিস বিক্রি করতে সাহায্য করছে এবং চারদিকে বেশি প্রচার করছে, যার ফলে কিন্তু যে প্রফিটটা হবে আমার কোম্পানির, তা থেকে কিন্তু কিছু পার্সেন্ট, ধরো 5 থেকে 10% বা 15% কিন্তু, মানে প্রফিটের অংশ কিন্তু আমি তাকে কমিশন হিসাবে দেবো। তো ফ্রেন্ডস, এই নিয়মটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নিয়ম। তো ফ্রেন্ডস, এবার প্রশ্ন হলো এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা আমরা করবো কীভাবে, মানে আমরা সেটাকে স্টার্ট করবো কীভাবে। দেখো ফ্রেন্ডস, সবাই হয়তো ভাবে এটা খুব কমপ্লিকেটেড জিনিস, কিন্তু না, খুব একটা যে শক্ত তা নয়, এটা কিন্তু প্রায় ইজি। বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে, মানে যে সমস্ত ইউটিউবারদের বেশি ভিউজ পড়ে, মানে যাদের সাবস্ক্রাইবার আর কি বেশি, মানে যারা আর কি পপুলার ইউটিউবার, তারা কি করে সমস্ত প্রোডাক্টের কিন্তু লিঙ্ক দিয়ে দেয় তাদের ভিডিও ডেসক্রিপশানে, এবং সেখান থেকে কিন্তু যে সমস্ত গ্রাহকরা ইন্টারেস্টিং থাকে তাদের প্রোডাক্টের ব্যাপারে বা কিনতে রাজি থাকে, তারা কিন্তু সেখান থেকে গিয়ে কিনতে পারে। তার ফলে কিন্তু ওই কোম্পানি থেকে কিছু পার্সেন্ট, মানে প্রফিট কিন্তু তারা ওই কমিশন হিসেবে পায়, মানে কমিশন হিসেবে কিন্তু কোম্পানি থেকে কিছু পার্সেন্ট শেয়ার ওই ইউটিউবারকে কিন্তু দেওয়া হয়। তো ফ্রেন্ডস, মোট কথা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে বা এজেন্ট হতে গেলে কিন্তু অনেক লোকের সঙ্গে পরিচয় থাকা চাই, মানে পপুলার হওয়া চাই, মানে অনেক লোক তোমাকে চেনে এরকম কিন্তু হওয়া চাই, মানে অডিয়েন্স জমা করতে হবে। অনেক অডিয়েন্স তোমার কাছে থাকলে তবেই কিন্তু তুমি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সফল হবে। আর শুধুমাত্র অডিয়েন্স জমা করলে হবে না, সেই ধরনের অডিয়েন্স জমা করতে হবে, মানে সেই ধরনের সাবস্ক্রাইবার আনতে হবে যারা কিনা তোমার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টিং, মানে তোমার যে প্রোডাক্ট বিক্রি করছো সেই সম্পর্কে যদি কেউ ইন্টারেস্ট না থাকে তাহলে সে কিনবে না। তাই জন্য সেই ধরনের অডিয়েন্সকে জমায়েত করতে হবে বা সাবস্ক্রাইবার আনতে হবে যারা কিনা তোমার প্রোডাক্টের ব্যাপারে কিন্তু আগ্রহী, মানে কিনতে চায়। সেই রকমই কিন্তু অডিয়েন্স জমা করতে হবে, তবে কিন্তু তোমার অ্যাফিলিয়েট মার্কেটিং সাকসেসফুল হবে। যেমন ধরো, এক্সাম্পল হিসেবে বলছি যে আমার টেকনোলজি চ্যানেল, তো আমি এই চ্যানেলে ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, এইসব যে সমস্ত টেকনোলজির জিনিস আছে, মানে যেগুলো আর কি ইলেকট্রনিক্স ডিভাইস, সেইগুলোর লিঙ্ক দিলে কিন্তু, মানে আমার সেরকমই দর্শক, এক্সাম্পল হিসেবে বলছি, আমার ধরো সেরকমই দর্শক, তো তারা কিন্তু এইসব জিনিসের প্রতি ইন্টারেস্টিং থাকবে। তো তবেই কিন্তু আমি এইসবের লিঙ্ক দিলে, মানে এইসব মানে ইলেকট্রনিক্স জিনিসের লিঙ্ক দিলে তবে কিন্তু আমার সেগুলো বিক্রি হবে, মানে তবে কিন্তু আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে সফল হবে, কারণ আমার সেই ধরনেরই অডিয়েন্স, তারা কিন্তু এইসবই কিনতে চায়, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, এইসব মানে ইলেকট্রনিক্স জিনিস। তো আমি যদি ইলেকট্রনিক্স জিনিসের মানে প্রমোশন করতে চাই বা লিঙ্ক দিই, তবে কিন্তু সেগুলো বিক্রি হবে এবং তাতে কিন্তু আমার লাভ হবে, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আমার সফল হবে। কিন্তু যদি আমি মেকআপ সম্পর্কিত কোনো জিনিসের অ্যাডভার্টাইজ করতে চাই, তারপর ধরো সাজগুজের জিনিস, মানে যারা কি মেকআপের ভিডিও বানায়, তারা যদি এইসবগুলো দেয় লিঙ্ক, তবে কিন্তু সেগুলো বিক্রি হবে, কারণ তাদের চ্যানেলে সেরকম সাবস্ক্রাইবার, মানে তার কাছে সেরকম অডিয়েন্স। কিন্তু আমি কি সেরকম দিলে কিন্তু আমার হবে না। যার যেরকম অডিয়েন্স, যার যেরকম চ্যানেল, সে কিন্তু সেই ধরনের লিঙ্ক দিতে পারবে, তবে কিন্তু তার বিক্রি হবে, কারণ তার দর্শকরা সেই ব্যাপারেই আগ্রহী। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কিন্তু অনেক অডিয়েন্স জড়ো করতে হবে এবং অনেক সাবস্ক্রাইবার থাকতে হবে, এবং সেই ধরনেরই অডিয়েন্স চাই যে ধরনের প্রোডাক্ট তুমি বেচতে চাইছো, না হলে কিন্তু সাকসেসফুল হবে না। তবেই তারা ইন্টারেস্টিং হবে তোমার প্রোডাক্টের ব্যাপারে, এবং তবে কিন্তু তারা সেখান থেকে পারচেস করবে, আর তার ফলেই কিন্তু তোমার অনেক প্রফিট হবে। মোট কথা হলো, যে সমস্ত লোকদের তোমার জিনিস দরকার তাদেরকে কিন্তু টার্গেট করতে হবে, তবে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে তুমি সাকসেস করতে পারবে।
তো ইউটিউব ছাড়া অন্যান্য জায়গাতে অ্যাফিলিয়েট মার্কেটিং করে দাঁড়াতে গেলে তোমাদের কী করতে হবে, যে সমস্ত জিনিস বেশি চলে আসছে সেগুলোর বাইরে গিয়ে অন্য কাজ করতে হবে, মানে অন্য কিছু জিনিস বেচতে হবে, তবেই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করে সাকসেস করতে পারবে। মানে একই জিনিস যেগুলো মানে কি অনেক দিন ধরে চলে আসে সেগুলো না করে কিন্তু অন্য যদি নতুন কিছু করো তবে কিন্তু সেখানে তোমরা সাফল্য লাভ করতে পারবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে। এছাড়াও ফ্রেন্ডস, অ্যামাজনের যে অ্যাফিলিয়েট মার্কেটিং ওই বললাম, যারা ইউটিউবার তারা ব্যবহার করে, অ্যামাজনে যে সমস্ত প্রোডাক্ট যারা তারা কেনে আর কি, সেই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক, অ্যামাজনের লিঙ্ক কিন্তু তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেয়। সেখান থেকে কিন্তু তারা সরাসরি লিঙ্কে ক্লিক করলে অ্যামাজনে চলে যায় অফিসিয়াল পেজে, এবং সেখান থেকে যদি তারা প্রোডাক্ট পারচেস করতে চায় বা পারচেস করে তার কিছুটা প্রফিট কিন্তু ওই ইউটিউবার পাবে। তো ফ্রেন্ডস, এই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। তো তোমাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে বা মনে হয় যে আরও কিছু জানার দরকার আছে, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে মতামত করো, আমি কিন্তু সেই ব্যাপারে অবশ্যই ভিডিও বানাবো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে এবং ভিডিওটাকে সম্বন্ধে শেয়ার করবে। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অল বাটনও ক্লিক করে দেবে। তাহলে কী হবে, যখনই ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ততক্ষণ জানাই গুড বাই।